গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমিও অনেক অনেক ভালো আছি। আজকে ঘুম থেকে উঠে পড়েছি 8:30টার দিকে মতো। আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি, মানে একা একাই উঠেছি। অন্যদিন মা ডেকে দেয়, মা না ডাকলে ঘুমটা একদম ভাঙে না, আর উঠতেও ইচ্ছে করে না। আজকে ভাবলাম যে মা হয়তো রেগে গেছে, তার জন্য হয়তো ডাকেনি। তারপর মা বাড়িতে ছিল না, মানে একটু বাজারে গিয়েছিল, যার জন্য ডাকেনি। আর আমি ঘুম থেকে উঠেও চলে এসেছিলাম। আর যা গরম পড়েছে, মানে বেশিক্ষণ যে ঘুমোবো সেটারও কোনো উপায় নেই, মানে গা দিয়ে তত্তর করে ঘাম ঝরে যাচ্ছে। তো যাই হোক, আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি। আর আজকে আমাদের বাড়িতে কেউ নেই, মানে এক্ষুনি জাস্ট সবাই বেরিয়ে গেল, দাদা বৌদি, তারপর ডল, মা বাবা সবাই চলে গেছে, শুধু আমি বাড়িতে আছি। আর আজকে বাড়িতে রান্নার দায়িত্বটা সম্পূর্ণ আমার ওপরে। দাদা এক্ষুনি বাজারে গিয়েছিল, তো পাবদা মাছ দিয়ে গেছে। ওরা যেহেতু একটু বাজারে যাচ্ছে, তার জন্য বললো যে তাহলে আজকে রান্নার ভাতটা তুমিই নাও। ঠিক আছে, এক আধ দিন তো নেওয়াই যায়। বাট পাবদা মাছটা আমি কিন্তু কখনো রান্না করিনি, মানে আগে কখনো ট্রাই করিনি। খেয়েছি বাট ট্রাই করি, রান্নাটা করিনি। তো মা আর বৌদি মশলা টশলা সব বের করে দিয়ে গেছে, করেও দিয়ে গেছে। আমি শুধু রান্নাটা করব, আর কিভাবে করতে হয় না হয় সেটাও আমাকে বলে দিয়ে গেছে। তো আজকে পাবদা মাছের রেসিপিটা কিভাবে করতে হয়, বা মানে ফার্স্ট টাইম করছি যদিও, আমি যে তোমাদেরকে শেখাচ্ছি সেরকম কিচ্ছু না। আমি জাস্ট কিভাবে করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এখন থেকে ভিডিওটা শুরু করি। মা বাজারে যাওয়ার আগেই পাবদা মাছগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে তারপর রেখে গেছে, কারণ পাবদা মাছ আমি আগে কখনো কাটিনি। অন্যান্য মাছ কেটেছি, কিন্তু পাবদা মাছ কাটার অভিজ্ঞতা আমার নেই। তার জন্য মাই সুন্দর করে কেটে রেখে গেছে। আর তারপরে আমি মাছগুলোতে ভালো করে হলুদ আর নুনগুলো মাখিয়ে নিচ্ছি। আর মা বাজার যাওয়ার আগে আমাকে যেরকম মাছগুলো কেটে দিয়ে গেছে, সেরকম অনেক সবজিও করে দিয়ে গেছে। মানে কুমড়ো কেটে দিয়ে গেছে, সজনে ডাঁটা কেটে দিয়ে গেছে। কুমড়ো দিয়ে সজনে ডাঁটা দিয়ে একটা ঘন্ট মতো করব। আর ঢ্যাঁড়স কেটে দিয়ে গেছে, ঢ্যাঁড়সের ভাজা হবে। আর আলু আর উচ্ছেটা ভাতে দেবো। তো যাই হোক, ওগুলো পরে করব, আগে পাবদা মাছের ঝালটা করে নিই। কড়াটা বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। আর তেলটা গরম হয়ে যাওয়ার পরেই আমি এক এক করে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। আর মাছগুলো এত মানে তেল ছিটাচ্ছে, এই মাছ ভাজতে গেলে যে এত তেল ছিটায় আমার সত্যিই জানা ছিল না। পুরো মানে আমার মুখে চোখে নাকে মানে সব জায়গায় তেল ছিটিয়েছে, মানে কালো কালো স্পটই হয়ে যাবে হয়তো। আমি তো এতদিন জানতাম যে কালো মাছের স্কিনটা একটু ফাটে, মানে তেলে দিলে তেল ছেটায়, মানে যেরকম ওই পাঙাশ মাছ, শিঙি মাছ, মাগুর মাছ, এগুলো তেলের মধ্যে দিলে কিন্তু অনেক তেল ছেটায়। বাট এই মাছে যে তেল ছেটায় আমি কিন্তু জানতাম না, মানে ভীষণ পরিমাণে তেল ছিটিয়েছে। তো যাই হোক, এক এক করে ফার্স্টে আমি 4টে মাছ ভেজে নিচ্ছি, কারণ একসঙ্গে সবগুলো মাছ দেবো না, তাহলে ভেঙে যাবে। আর সবাই যে বলে না যে পাবদা মাছ খেতে খুব ভাল লাগে, পাবদা মাছ ভাল লাগে, আমার কিন্তু পাবদা মাছ খুব একটা বেশি খাস লাগে না। মানে এখন রিসেন্ট খাওয়া হচ্ছে, মানে আগে কিন্তু আমাদের বাড়িতে পাবদা মাছ নিয়ে আসতো না বললেই চলে। এই 4-5 মাস হলো পাবদা মাছ মোটামুটি নিয়ে আসে বাড়িতে, বাট আমার খুব একটা বেশি ভাল লাগে না। এদিকের মাছগুলো মোটামুটি আমার ভাজা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ গাগুলো কীরকম লাল লাল হয়ে গেছে। আর লাল লাল করে মাছ না ভাজলে না একদম মাছ খেতে ইচ্ছে করে না। মানে তরকারিতে তেল না দেবে তাও ঠিক আছে, বাট মাছটা যেন একদম ঠিকঠাক করে ভাজা হয়। তো যাই হোক, ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম একটু কালো জিরে। আর কালো জিরে দেওয়ার পর একটু আদা কুচি দেবো, খুব সামান্য, একদমই অল্প দিয়েছি, মানে খুব বেশি পরিমাণে যে দিয়েছি সেরকমটাও না। তারপর একটু হালকা মতো করে নাড়াচাড়া করে দিলাম। এরপরে এই আদার ওপরেই আমি অ্যাড করব হলুদের গুঁড়ো, আর দেবো লঙ্কার গুঁড়ো। আর এখন যেহেতু একটু গরম পড়ে গেছে, আমি লঙ্কাটা একটু কম দেওয়ারই চেষ্টা করছি। এমনিতেও গরমে একটু লাইট খাওয়াই ভালো, বাট তোমরা চাইলে অবশ্যই কিন্তু বেশি করে দিতে পারো, মানে যে যতটা পরিমাণে ঝাল খাও। আর তারপরে আমি টমেটোটা পেস্ট করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। আর টমেটোটা কিন্তু এই তেলে দেওয়ার পরে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে টমেটোর একটা স্মেল আসে, সেই স্মেলটা যেন না থাকে। এরপর আমি টমেটোর ওপরে অ্যাড করে দিলাম স্বাদ মতন নুন। নুনের পরিমাণটা আমি ঠিকঠাকভাবে বুঝতে পারি না, তাই জন্য একটু অল্পই রাখলাম। পরে যদি মনে হয় একটু টেস্ট করব, যদি মনে হয় যে হ্যাঁ লাগবে, তাহলে আবার অ্যাড করব। আর এই বাটিটার মধ্যে আছে সর্ষে আর পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা, আমি ভালো করে শিল নোড়াতে বেটে নিয়েছিলাম, সেটাই এখন দিয়ে দিলাম। এরপর ভালো করে একটু মশলাটাকে কষিয়ে নেব। আর যতক্ষণ মশলা থেকে তেল না বেরিয়ে আসে না, ততক্ষণ পর্যন্ত মশলাটা কষানোই বোধহয় ভালো। কারণ আমাকে এই টিপসটা একবার মা দিয়েছিল, যে মশলা থেকে
থেকে যখন তেল ছেড়ে আসে তখন নাকি বোঝা যায় যে হ্যাঁ মশলাটা ভালো করে পাকানো হয়ে গেছে। আজকে দেখতেই পাচ্ছ যে নিচে বসে বসে রান্না করছি। নিচে বসে রান্না করতে আমার বেশ ভালোই লাগে, যেমন উনুনে বসে বসে রান্না করতেও কিন্তু বেশ ভাল লাগে। আসলে হয়েছে এটা কি, আমাদের দুটো গ্যাস আছে, দুটো ওভেনও আছে, একটাই নিচে লাগানো আছে আর একটা ওই দাঁড়িয়ে রান্না করতে হয়। তো আজকে কি হয়েছে, গ্যাসটা সকাল সকাল শেষ হয়ে গেছে, তার জন্য গ্যাসের যে ডেলিভারি বয় আছে তাকে ফোন করছিলাম সকালবেলা, তো সে নিয়ে চলে গেছে সিলিন্ডারটা। আর আমাদের যে ওভেনটা ওটা একটু প্রবলেম হচ্ছিল, তার জন্য আমাদের এখানে সামনেই গ্যাসের দোকান আছে, তো বাবা ওখানে নিয়ে যাবে, তার জন্য আমি এইখানে নিচে বসে বসে আজকে রান্না করে নিচ্ছি। আর এই দিকে ভালো করে মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে আমি শিল নোড়ায় যেহেতু মশলাটা বাটছিলাম, শিল নোড়া ধোয়া মানে মশলা ধোয়ার যে জলটা ছিল সেটাও আমি তরকারির মধ্যে দিয়ে দিয়েছিলাম আর একটু এক্সট্রা জলও অ্যাড করেছিলাম। তারপর তরকারিটা মানে ঝোলটা যখন ফুটে গেছে তখন এক এক করে মাছগুলো আস্তে আস্তে করে ছেড়ে দিয়েছি। আর ঝোলটা বেশিক্ষণ ফোটাবো না, এমনি অল্প একটুই জল দিয়েছি। 4 থেকে 5 মিনিট মতো ফোটানোর পর দেখতেই পাচ্ছ আমি নাবিয়ে নিয়েছি। আর বেশি জুসও রাখিনি, একদম কম কম রেখেছি, একদম গায়ে গায়ে মাখা মাখা করে। আর তারপর নাবিয়ে একটু জাস্ট কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু ধনেপাতা, ফ্রিজে কম ধনেপাতা ছিল তো সেটাই আমি অল্প করে একটু দিয়ে দিয়েছি ওপর ওপর করে। আর আজকে এই যে রান্না করেছি ঢ্যাঁড়সের ভাজা করেছি, আর এই দিকটায় হচ্ছে রান্না করেছি কুমড়োর তরকারি, ওই সজনে ডাঁটা দিয়ে কুমড়োর তরকারি করেছি। আর আলু আর ওই উচ্ছে ভাতে দিয়েছি, তোমাদেরকে আগেই বললাম। আর এই যে পাবদা মাছের ঝাল দেওয়া, যেটা তোমরা এতক্ষণ ধরে দেখলে আমি কি রান্না করলাম। বাপরে বাপ কি গরম! জাস্ট রান্না বান্না শেষ করলাম, শেষ করে এই মাত্র রুমে আসলাম। আর কি প্রচন্ড গরম, আর কি ঘাম দিচ্ছিল আমার, মানে কি বলবো, মানে শুরুতেই যদি এত গরম পড়ে যায় পরে যে কি পড়বে মানে ভগবানই জানে। যাই হোক, ফার্স্ট টাইম পাবদা মাছের ঝাল রান্না করলাম, জানি না কেমন খেতে হবে, মা বাবা টাবা সবাই খাওয়ার পর তারপর বলবে যে কেমন খেতে হয়েছে। বাট আমি রান্না করেছি, আমার চোখে দেখে মনে হচ্ছে যে হ্যাঁ ঠিকঠাক মতো হয়েছে, তারপর খেলে বুঝতে পারবো যে কেমন হয়েছে, মানে চোখে দেখলেই তো আর সবটা বোঝা যায় না। তো যাই হোক, এখন বাজে ওই 12:30 মতো বেজে গেছে, বাট এখনো কেউ আসেনি। আমি এক্ষুনি জাস্ট ফোন করব বাবাকে যে আসতে আর কত টাইম লাগবে। আর আমার স্নানও করা হয়নি, স্নান টান করবো। ও হ্যাঁ, তোমাদের সঙ্গে আর একটা জিনিস, তো ভালো জিনিস শেয়ার করা হয়নি, আমার বেটুদেরকে দেখানো হয়নি। মানে বেটু মিনস আমার খরগোশের আমাদের 7টা বেবি হয়েছে, তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি, মানে এই রিসেন্ট হয়েছে, 6 থেকে 7 দিন মতন হয়েছে, তো একটু দেখাই তোমাদেরকে। এই যে ঝুড়ির মধ্যে সব ঘুমোচ্ছে বাবুরা, নাক ডেকে গরমের মধ্যে সব ঘুমোচ্ছে। এই যে এইটা একটু একটু অল্প অল্প তাকিয়ে আছে, ওরে বাপরে, না না ঘুমো ঘুমো। এই যে একটা, দুটো, দাঁড়াও দাঁড়াও, দুটো, তিনটে, চারটা, যা কাউন্ট করা যাচ্ছে না, এত ছটপট করছে। এই যে 7টা, এই যে 3টা, 4টা, 5টা, 6টা, 7টা। এত ঘুম তোমাদের, এত ঘুম কেন? হ্যাঁ, শুধু ঘুমাবে? শুধু ঘুমোলে হবে? কি কিউট, মানে আমরা তো ভাবতেই পারিনি 7টা বাচ্চা হয়েছে, আমরা দেখে অবাক হয়ে গেছি, মানে কখনো হয় না, ওই 4টা, 5টা, 6টা এরকম করে হয়, তারপরে এইবারে দেখছি একদম 7টা হয়ে গেছে। আর এইটা একদম ছোট কি পুচকি, আমার মা তো ভেবেছিল এইটা মারা যাবে, মানে এত ছোট হয়েছিল যে মানে বাঁচার আশা ছিল না। বাট এখন একটু বড় হয়েছে, তবুও অন্যান্য মানে এদের থেকে তো ও অনেকটাই ছোট হয়ে গেছে। এই যে ঘুমের ডিস্টার্ব হয়ে গেল বাবুদের। চলো চলো ঘুমাও ঘুমাও ঘুমাও। আর ওর মার বাবা চারিদিকে ঘোরাঘুরি করছে, খাচ্ছে দাচ্ছে। এইটা সবচেয়ে ছোট, ও হো হো হো, তাও ভালো প্রাণে বেঁচে গেছে, আমরা তো ভাবছিলাম বাঁচবেই না। ঘুমাও ঘুমাও ঘুমাও, মানে দেওয়ার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে গেছি, মানে কি অবস্থা ভগবান, কি ঘুম, সব ঘুমোচ্ছে সব ঘুমোচ্ছে। চলো এখন ওদেরকে রেখে দিই, আর এখন আমি স্নান করতে যাব। তো চলো আমি স্নান টান করে নিই। আর বাচ্চাগুলোকে দেখলে তো কি দারুণ কিউট হয়েছে। যাই হোক, আমার মানে প্রচন্ড ঘাম দিচ্ছে, তো আমি স্নান করে নিই। আর মন্দির টন্দির এখনো ধোয়া হয়নি, মন্দির ধোবো, ঠাকুরে ফুল টুল দেবো, মানে অনেক কাজ বাকি আছে এখনো, তারা কখন আসবে জানি না, আসুক। এইদিকে আমি সব কাজপত্র সব গুছিয়ে রেখে দিই।
আর হ্যাঁ, রান্নাটা যে করলাম সেটা খেয়ে কার কেমন লাগছে সেটা কিন্তু তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো চলো এখন আমি স্নান করে আসি। রান্না কেমন হয়েছে বলো? সুন্দর হয়েছে। মা এখনো খায়নি, গোটা আছে, আগে খাওয়া শুরু করুক তারপর বলবো। ভালো হয়েছে সত্যি? বাবা তো খারাপ হইলেও কইবে ভালো হয়েছে। না না, চ্যাম্পিয়ন হয়েছে। এবার মা বলো খেয়া কেমন লাগছে? খুব ভালো হয়েছে। কি মশলা দিয়েছে? কি মজা, তুমি যোগা যোগা কইছো শুকা শুকাতে দিদি, সরষা পোস্ত। খুব সুন্দর হয়েছে। হ্যাঁ ভালো যা। হ্যাঁ, আর একটু জুস রাখতে হইলো কি? একটু জুস লাগলে আরো ভালো। সুন্দর সুন্দর হয়ে গেছে, আরো খুব সুন্দর।